নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে বরবটি আলু পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে অপূর্ব লাগে, অবশ্যই এটা ট্রাই করবেন। আজকের রেসিপি আমি সর্ষের তেলে তৈরি করব, কারণ পোস্তের যে কোনো রেসিপি যদি সর্ষের তেলে তৈরি করা হয় তার টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। অবশ্যই চেষ্টা করবেন রেসিপিটা সর্ষের তেলেই তৈরি করার। কড়াইতে আমি 3 চামচ মতো সর্ষের তেল ভালো করে গরম করে প্রায় 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে লম্বা লম্বা করে কেটে রাখা আলুকে ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছিলাম কয়েক সেকেন্ড সময়। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিকেও ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে কেটে তৈরি করবেন আপনারা। দেখুন, মিনিট 3 সময় ধরে লবণ ছাড়াই ফোড়নের সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে আলু ও বরবটিকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। লবণ অ্যাড করে দিলে সবজি সেদ্ধ হতে শুরু করবে। সবজি থেকে জল বেরোতে শুরু করলে সবজি ভালো করে ভাজা হবে না। সেই কারণে লবণ ছাড়াই আমি এইভাবে 3 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এতে করে সবজির মধ্যেকার কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন, ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে মিনিট 2 রাখার পর নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব মিনিট 3 জন্য। এইভাবে ঢাকা চাপা দিয়েই আমি ভালো করে সেদ্ধ করে নেব এবং খুব ভালো করে ভাজা ভাজাও হয়ে যাবে। দেখুন, মিক্সার গ্রাইন্ডারে পরিমাণ মতো পোস্ত নিয়েছি। এখানে প্রায় 5 চামচ মতো পোস্তে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে বেটে নিচ্ছি। মিনিট 3 পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আবারও ঢাকা। এইভাবে ঢাকা দিয়ে টমেটোকে রেখে দেব মিনিট 2 জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এতে করে টমেটো বেশ অনেকখানি সফটও হয়ে এসছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত ও মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল। ভালো করে মিক্সড করে দিচ্ছি। সবজি কিন্তু এই পর্যায়ে প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। প্রায় 60% সেদ্ধ হয়ে যাওয়ার পরই কিন্তু আমি টমেটো অ্যাড করেছি। 80% সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পোস্ত ও পোস্তের গ্রাইন্ডার ধোয়া জল। ভালো করে ফুটিয়ে যখন জল শুকিয়ে আসবে, ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। ভালো করে মিক্সড করে সার্ভ করছি। ধন্যবাদ।